156 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তার এক এক করে সমাধান করছি। এখান থেকে আমরা শিখতে পারবো দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা হয়। এখানে বলেছে আজ আমাদের শ্রেণীতে প্রত্যেককে একই মাপের সমান ঘর কাটা কাগজ দেওয়া হলো। সেখানে আমরা যতগুলো ইচ্ছে ঘর নিজের খুশি মতো রং দেব। এখানে যে কাগজটা দেওয়া আছে তার মধ্যে ঘর দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে লিখতে হবে সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজে ঘর আছে, এখানে লিখবো আমরা 10টি। হয়ে গেল। এবার কে কে রং করেছে, কতটুকু রং করেছে সেটা আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো এখানে বলেছে আমি রং করলাম, এখানে রং করা আছে 10টা ঘরের মধ্যে কটা, একটা ঘর। তাহলে এখানে দেখো লেখা আছে 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ, এখানে 10 ভাগের 1 ভাগ বলতে 1 ভাগটা হবে উপরে এবং 10 ভাগটা হবে নিচে। তাহলে এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.1 অংশ। হয়ে গেল। পরের ঘরটাতে কি দেখো, নাসির রং করলো। এখানে দেখো দুটো অংশ রং করা হয়েছে, তাহলে 10 ভাগের মধ্যে কত ভাগ রং করেছে, 2 ভাগ। তাহলে আমরা এখানে লিখবো 10 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে 2 লিখবো আমরা উপরে এবং 10 লিখবো নিচে। তাহলে এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, দেখো লেখা আছে 0.2 অংশ। হয়ে গেল। এবার 3 নম্বরে কি আছে দেখো, প্রদীপ রং করলো। প্রদীপ রং করলো কত, 10টা ঘরের মধ্যে দেখো 1 2 3টে অংশ রং করা হয়েছে। তাহলে আমরা লিখবো সমান 10 ভাগের 3 ভাগ রং করা হয়েছে। তাহলে এখানে ভগ্নাংশে আমরা যাব কীভাবে, ভগ্নাংশের ঘরে আমরা যত ভাগ রং করা হয়েছে অর্থাৎ 3 ভাগ রং করা হয়েছে সেটা লিখবো উপরে, এবং মোট ভাগ কত, 10 ভাগ। তাহলে এই মোট 10 ভাগটা আমরা লিখবো নিচে। তাহলে এটা দশমিক ভগ্নাংশে যখন প্রকাশ করব তখন কি হবে, 0.3 অংশ। হয়ে গেল। এবার পরেরটাতে কি বলেছে দেখো, এখানে বলেছে তৃষা রং করলো। তৃষা রং করলো, দেখো এখানে রংটা হলুদ রং করা আছে, এখানে 8টে রং করা আছে। দেখো একটা, এখানে 4টে রং করা আছে, 1 2 3 4। এটা কি করেছে, এটা অ্যাকচুয়ালি আমি স্কুল থেকে বইটা নিয়েছি, সেখানে বাচ্চাগুলো এই রংটা ভরে দিয়েছে। এখানে রং আছে 1 2 3 4। তাহলে আমরা যদি 4টে অংশ দেখি তাহলে এখানে কি হবে, 10 ভাগের মধ্যে, এখানে 10 ভাগের মধ্যে 4 ভাগ। তাহলে আমরা এখানে লিখবো 10 ভাগের 4 ভাগ। তাহলে এখানে আমরা 4 ভাগ যে রং করাটা হয়েছে সেটা উপরে লিখবো, এবং 10 ভাগ মোট ভাগটা সেটা আমরা নিচে লিখবো। তাহলে এখানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, 0.4 অংশ। পরেরটাতে কি আছে দেখো, এখানে জন রং করলো। জন কটা অংশ রং করলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে সমান 10 ভাগের মধ্যে 9 ভাগ রং করেছে। তাহলে যত ভাগ রং করেছে সেটা আমরা উপরে লিখবো, অর্থাৎ 9 ভাগ। আর মোট ভাগ কত, 10, সেইটা আমরা লিখবো নিচে। তাহলে ভগ্নাংশ কত হলো আমাদের, 9/10 অংশ। এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে, এখানে 0.9 অংশ। এখন এখানে কি আছে দেখো, মনা রং করলো। মনা রং করলো কত, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 ভাগের মধ্যে সে 10 ভাগই রং করেছে। তাহলে 10 ভাগের মধ্যে 10 ভাগ। তাহলে আমরা 10 ভাগ, যত ভাগ রং করেছে 10 ভাগ সেটা উপরে লিখলাম, এবং মোট ভাগ কত ছিল, 10 ভাগ ছিল। তারপর 10/10, 10/10 মানে হচ্ছে 1 অংশ। তাহলে এবার সম্পূর্ণ অংশ বা 1 অংশ আমরা এখানে লিখবো। আর যদি এটা দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে, দশমিকে প্রকাশ করলে 10 দিয়ে এটাকে ভাগ করলে দেখো 1 ঘর পর দশমিক হবে, অর্থাৎ 1.0 হবে। 1.0 মানে হচ্ছে 1 অংশ। তাহলে আমরা এটা লিখবো 1 অংশ রং করেছে। এইভাবে আমাদেরকে এই ভগ্নাংশগুলো থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে।